আপনি আল্লাহ নবীর সাহাবী কেমন করে এমন মিথ্যা কথা বলতে পারলেন? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ভাইরা তোমরা যখন মসজিদে গিয়েছো, তোমরা কি মসজিদে কোনো কিছু দেখো নাই? তোমরা কি মসজিদে কোনো লোককে দেখো নাই? তখন সাহাবীরা ডাকতে বলে, ভাই আমরা তো মসজিদে গিয়েছিলাম আল্লাহর নবীর পরিত্যক্ত সম্পত্তি নেওয়ার জন্য, দেখলাম না ওখানে কিছু লোক নামাজ পড়তেছে, কিছু লোক কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, কিছু লোক জিকির করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ঘোষণা করে দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুকরণ করতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুকরণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন, আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাইলে আমাকে নবীকে ভালোবাসতে হবে। নবীজিও বলে, দেখেন আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার সমস্ত বস্তুর থেকে আমি নবীর মহব্বত তোমাদের অন্তরের মধ্যে না থাকবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন নবী কত সুন্দর করে বলেছেন, হে আমার সাহাবীগণ, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা বেশি না হইবে, আমি নবীর মহব্বত তোমার অন্তরে বেশি না হইবে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। কেমন ভালোবাসতে হবে? নবীজি বলেছেন, তোমার সন্তানের থেকে, তোমার বিবির থেকে, তোমার বাবা মার থেকে, তোমার ধন সম্পত্তির থেকে আমি নবীর ভালোবাসা যদি বেশি না হয়, তাহলে তুমি কখনোই পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদেরকে নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, অন্তর উজাড় করে নবীকে ভালোবাসতে হবে। দুনিয়ার যত বস্তু আছে সমস্ত বস্তুর থেকে আমাকে, আপনাকে নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর করে এই হাদিসের মধ্যেও বলতেছেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায়, সে যেন আমার সুন্নতকে মহব্বত করে,
সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। তাহলে আমি নবীকে ভালোবাসা হবে, আমি নবীকে মুহাব্বত করা হবে। নবীজিও বলেছে, যে ব্যক্তি আমাকে মহাব্বত করলো, আমাকে ভালোবাসলো, সে যেন আমার সঙ্গী হইল, সে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বললেন যে আমাকে আমার সুন্নতকে মহাব্বত করলো, সে যেন আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো সে যেন আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? যে আমাদেরকে সুন্নতের ইত্তেবা করতে হবে, সুন্নতের উপর অনুসরণ অনুকরণ আমাদেরকে হইতে হবে, সুন্নত মোতাবেক আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। সুন্নত মোতাবেক যদি আমার জীবন পরিচালনা করি, আমি সুন্নতের পাবন্দি করি, তাহলে নবী আমার উপরে খুশি থাকবে। আমি মৃত্যুর পরে আমার শাফায়াতের জন্য আমার নবী আমার পাশে দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমি সুন্নতকে তাওয়াক্কা না করি, আমি সুন্নত আমার মুখে একটা দাড়ি আমি ফেলে দিচ্ছি, সুন্নত মাথায় টুপি রাখা আমি টুপি রাখি না, সুন্দর লম্বা জামা পরা সুন্নত আমি এগুলো করি না, বলেন এগুলো যদি আমি সুন্নতকে তাওয়াক্কা না করি, সুন্নত ফেলে দেই, তাহলে নবীকে ফেলে দেওয়া হলো, নবীকে তাওয়াক্কা করা হলো, নবীকে অপমান করা হলো, নবীর সঙ্গে তার কোনো দৃশ্য থাকলো না। নবীর সঙ্গে দৃশ্য থাকলে তাহলে আমি নবীর শাফায়াত পাবো, আর নবীর সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক না থাকে তাহলে আমি নবীর কোনো শাফায়াত পাবো না। আর কাল কঠিন কিয়ামতের দিন কোনো মুসলমান, কোনো ব্যক্তি নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অবস্থা থাকবে না, কোনো ব্যবস্থা থাকবে না, কোনো পথ থাকবে না। তাই আমাদেরকে শাফায়াত পাইতে হলে নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে। দেখেন নবীকে অনুসরণ অনুকরণ কেমন করে করব, নবীকে কেমন করে ভালোবাসবো। নবী নাই আজ দুনিয়ায়, নবীর কিন্তু অকাট্য, নবীর অনেক সম্পত্তি, নবীর অনেক সম্পদ দুনিয়াতে নবীজি রেখে গেছেন। একটা ঘটনা শুনলে বুঝবেন আপনারা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার বাজার দিয়ে যাইতেছেন। উনি দেখলেন বাজারের মধ্যে কিছু সংখ্যক লোক অযথা বাজারের মধ্যে আড্ডা দিতেছে, গল্প গুজবে মশগুল হয়েছে। এইরকম অবস্থা দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের লোকদেরকে ডাক দিয়ে বললেন, ভাই আমার, তোমরা এখানে অযথা সময় নষ্ট করতেছো, গল্প গুজব করতেছো, তোমরা কি জানো আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পরিত্যক্ত সম্পত্তি বন্টন হইতেছে। তোমরা কি চাও না নবীর পরিত্যক্ত সম্পত্তি লইতে? তোমরা এখানে অযথা তোমরা সময় নষ্ট করতেছ। তোমরা যদি চাও আমার দয়ার নবীর, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পরিত্যক্ত সম্পত্তি তোমরা অর্জন করতে পারো, এখান থেকে তোমরা ভাগ নিতে পারো। বাজারের লোকেরা ডাক দিয়ে বললেন, ভাই আমার, কোথায় নবীদের পরিত্যক্ত সম্পত্তি বন্টন হইতেছে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাই, মসজিদের মধ্যে নবীজির পরিত্যক্ত সম্পত্তি বন্টন হইতেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আচ্ছা আচ্ছা, বসুন বসুন। আচ্ছা বসুন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, মসজিদেতে নবীজির পরিত্যক্ত সম্পত্তি বন্টন হইতেছে। সাহাবীরা তো আনন্দ
মাতোয়ারা হয়ে মসজিদের দিকে দৌড়, যে মসজিদে তো নবীজির পরিত্যক্ত সম্পত্তি বন্টন হইতেছে, নবীজির অনেক সম্পত্তি মসজিদের মধ্যে মনে হয় বন্টন হইতেছে। এই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর নবীর সাহাবীরা মসজিদের দিকে দৌড়াইলেন। মসজিদে যাওয়ার পরে দেখলেন ওখানে কোনো কিছু বন্টন হইতেছে না। তিনারা মন খারাপ করে আবার মসজিদ থেকে বাজারের দিকে রওনা হলেন। কিন্তু ওইদিকে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন ওনারা ফিরে চলে আসবে, ওনাদের ফিরে আসার অপেক্ষায় উনি ওখানেই দাঁড়িয়ে রইলেন। ঘটনাক্রমে যখন সমস্ত সাহাবীরা আবার বাজারে ফিরে আসলেন, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই অবস্থান করতেছেন, দাঁড়ায় আছেন। আল্লাহর নবীর সাহাবীরা সকলে ডাক দিয়ে বললেন, ভাই আমার, আপনি তো বললেন মসজিদে নবীজির পরিত্যক্ত সম্পত্তি বন্টন হইতেছে। আপনার কথা মোতাবেক আমরা মসজিদে গেলাম, মসজিদে যেয়ে দেখি নবীজির কোনো সম্পত্তি বন্টন হইতেছে না। আপনি আল্লাহ নবীর সাহাবী কেমন করে এমন মিথ্যা কথা বলতে পারলেন? আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাইরা, তোমরা যখন মসজিদে গিয়েছো, তোমরা কি মসজিদে কোনো কিছু দেখো নাই? তোমরা কি মসজিদে কোনো লোককে দেখো নাই? তখন সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই, আমরা তো মসজিদে গিয়েছিলাম আল্লাহর নবীর পরিত্যক্ত সম্পত্তি নেওয়ার জন্য, দেখলাম না ওখানে কিছু লোক নামাজ পড়তেছে, কিছু লোক কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, কিছু লোক জিকির করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই, তোমাদের উপর আফসোস, তোমাদের উপর দুঃখ, আমার নবীজির পরিত্যক্ত সম্পত্তি হইল এইগুলো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর পরিত্যক্ত সম্পত্তি যদি আমরা নিতে চাই, আমরা আমাদের জিম্মায় আনতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি জিকির আজকার করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে। এগুলোই হলো আমার দয়ার নবীর, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের রেখে যাওয়া সম্পত্তি। বলেন সুবহানাল্লাহ।